যুদ্ধের পরে স্বাধীনতার ঘোষক নিয়ে শুরু হয়ে গেছে গ্যাঞ্জাম। প্রথমে আমরা শুনেছি স্বাধীনতার ঘোষক ছিল জিয়াউর রহমান। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, হাইকোর্টে আবার রিট মামলা করে বলছে আগেরটা ভুল ছিল, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান না, স্বাধীনতার ঘোষক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ শেষ, এখন আবার নতুন বাংলাদেশ শুরু হয়েছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে তার স্বাধীনতার সর্বপ্রথম ঘোষণা করছেন কর্নেল ওলি। কয়টা হইল গুরু? কয়টা হইল বাংলাটা? এক গ্রুপ কইল জিয়াউর রহমান, আর এক গ্রুপ কইল মুজিবুর রহমান, আর এক গ্রুপ এখন নতুন করে আবার বলতেছেন যে কর্নেল ওলি। যদি জামাত ক্ষমতায় আসে, আবার হাইকোর্টে রিট করে বলবে আগের কোর্টের বিচার ছিল ভুল, এখন সুপ্রিম কোর্ট থেকে আসবে স্বাধীনতার ঘোষণা ছিল কর্নেল ওলি। সাধারণ আমরা ওই সময় ছিলাম না। আমাদের যে আল্লাহ তাআলা এই কথাটা কেন বলেন হুদাল্লিল কুলুব, অন্তরের হেদায়েত, এটা কেন বললেন? মুফাসসিরগণ উত্তর দিয়েছেন যে পৃথিবীতে মানুষ অনেক কিছু আবিষ্কার করে, অনেক কথা বলে, অনেক লেখক অনেক বই রচনা করে, অনেক ইতিহাসবিদ ইতিহাস লেখে, কিন্তু তাদের সেই ইতিহাসের মধ্যে অনেক ভুল থাকে। থাকে কিনা? ভুল থাকে, বেইনসাফি থাকে। থাকে কিনা? যার কারণে মানুষ বিভ্রান্ত হয় যে সত্য ইতিহাস কোনটা, মানুষ বুঝতে পারে না। আমি উদাহরণ দিই, আমাদের দেশে সাধারণত হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যুদ্ধের ইতিহাস, যুদ্ধের পরে স্বাধীনতার ঘোষক নিয়ে শুরু হয়ে গেছে গ্যাঞ্জাম। প্রথমে আমরা শুনেছি স্বাধীনতার ঘোষক ছিল জিয়াউর রহমান। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, হাইকোর্টে আবার রিট মামলা করে বলছে আগেরটা ভুল ছিল, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান না, স্বাধীনতার ঘোষক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ শেষ, এখন আবার নতুন বাংলাদেশ শুরু হয়েছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে তার স্বাধীনতার সর্বপ্রথম ঘোষণা করছেন কর্নেল ওলি। কয়টা হইল গুরু? কয়টা হইল বাংলাটা? এক গ্রুপ কইল জিয়াউর রহমান, আর এক গ্রুপ কইল মুজিবুর রহমান, আর এক গ্রুপ এখন নতুন করে আবার বলতেছেন যে কর্নেল ওলি। যদি জামাত ক্ষমতায় আসে, আবার হাইকোর্টে রিট করে বলবে আগের কোর্টের বিচার ছিল ভুল, এখন সুপ্রিম কোর্ট থেকে আসবে স্বাধীনতার ঘোষণা ছিল কর্নেল ওলি। সাধারণ আমরা ওই সময় ছিলাম না, আমাদের সেই সময় জন্মই হয় নাই, ইতিহাস কি আমরা জানি না। ইতিহাসের বই যখন 3টা আসবে, বিভ্রান্ত হব কিনা? কথা কয় হব কিনা? এই জন্য বলা হয়েছে ইতিহাসবিদদের লেখার ভিতরে ভুল আছে, সন্দেহ আছে। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আর কোরআন আসলে সত্য মিথ্যাকে এমন ভাবে নির্ণয় করে, পার্থক্য করে, যেটা মানুষ যদি অন্তর দ্বারা জ্ঞান দ্বারা উপলব্ধি করতে পারে, তার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সমস্যা এক জায়গা, হুদাল্লিল কুলুব ইবনে কাসির, আমি আজকে অবাক হয়ে গেলাম। এতদিন লেখাপড়া করছি, কিন্তু আয়াতের তাফসীর এত গভীরভাবে তো মোতালা করি নাই। শুধু হুদাল্লিল নাসির ব্যাখ্যা সারা বছর রমজান মাসে 9 বছর ধরে মোবারায় আলোচনা করে আসছি। কিন্তু আসলে হুদাল্লিল কুলুব শব্দ কেন বলা হয়েছে, এখানে একটা বোঝার ব্যাপার আছে। আমরা ওয়াজ শুনি, আমরা মুসলমান ঠিক, সারা রাত জেগে ওয়াজ শুনি, কিন্তু বিবেক ধারা ওইটাকে মানতে চাই না। বিবেকের হেদায়েত, হুদাল্লিল কুলুব, হুদাল্লিল কুলুব কেন বলা হয়েছে? অন্তরের হিদায়াত কেন বলা হয়েছে? অন্তরের হেদায়েত আর বাস্তব হেদায়েত এর মধ্যে কিছু পার্থক্য আছে। বাস্তব হেদায়েত কি? বাস্তব হেদায়েত যেটা, আপনি টুপি পরা সুন্নাত, আপনি টুপি পরলেন, আপনার পাঞ্জাবি পরা সুন্নাত, আপনি পাঞ্জাবি পরলেন, দাড়ি রাখা ওয়াজিব, আপনি দাড়ি রাখলেন, নামাজ পড়া ফরজ, আপনি নামাজ পড়লেন, সবকিছু ঠিক আছে, কিন্তু এটা আপনি কার জন্য করছেন এটা বোঝা মুশকিল। আপনি নির্বাচনে ভোট পাওয়ার জন্য মাথায় টুপি দিচ্ছেন, নাকি নবীর সুন্নাত হিসাবে টুপি দিচ্ছেন, বোঝা মুশকিল, ঠিক না? কিন্তু দিলে কোনটা আছে, দিল দ্বারা আপনি আসলে কি স্বীকৃতি দিয়েছেন, এটা বোঝা অনেক মুশকিল। কোরআনের কথা যখন আপনি শুনবেন, আপনার দিল সাপোর্ট করে কিনা এটা আপনি বুঝতে হবে। সারাটা জীবন আমার বাপ করছে একরকম,
আমার দাদা করছে একরকম, পরদাদা করছে একরকম, আর হুজুর এসে বলতেছে আর এক রকম। এবার আসেন আপনার দিল কোনটা সাড়া দেয়। গতকালকে বাংলা বাজারে এক ব্যক্তি এক বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, হঠাৎ এক ব্যক্তি এসে বলল যে বর্তমানে নতুন নতুন হুজুররা এসে নতুন নতুন কোরআনে নতুন হাদিস আবিষ্কার করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন কি আবিষ্কার করা যায়? কথা বলে না। হাদিস আবিষ্কার করা যায়? তাহলে নতুন কোরআন নতুন হাদিস আমরা নতুন নতুন হুজুররা নিয়ে আসতেছি। সারা জীবন দেখে আসলাম এইরকম, বাপ দাদা 14 গোষ্ঠী তারা করছে এরকম, আর হুজুররা বলতেছে এরকম। আপনাকে আমি এখন প্রশ্ন করি, আপনার বাবা কি মুফতি ছিল? কথা কয় না। আপনি এখন যে কাজ করতেছেন ইসলামিক বিষয়ে এই জ্ঞানগুলো কি আপনার আছে? নাই। তাহলে আপনি মরে যাওয়ার পরে তো আপনার সন্তান বলবে আমার বাবা কেমন করেছিল, এ কি বোঝে নাই? আপনি যেমন বলতেছেন আমার দাদাই কি বোঝে নাই? একটা উদাহরণ দিই, সহজে বুঝবেন। এই উদাহরণটা, এই বিষয়ে ফিকহি মাসআলা আমি একাধিকবার এই সময় আলোচনা করেছি, কিন্তু আমাদের কলবে মানে প্রতিষ্ঠিত হচ্ছে না। এই জন্য বারবার শুধুমাত্র এই প্রশ্নগুলো আসতেছে। এই জুমায় প্রশ্ন আসছে, কালাতেও আমার কাছে প্রশ্ন আসছে, হুজুর এই বিষয়, এই বিষয় তো কতবার আমি সমাধান দিয়েছি জুমায়, এরপরও আমাদের বুঝে আসে না। কেন বুঝে আসে না? যে হুজুর তো নতুন আসছেন, হুজুর মানে নতুন বানায় বানায় হাদিস বলা শুরু করছে। আমার বাবাই কি কম বুঝছে? আমার দাদাই করছে, তারা কি কম বুঝছে? আরে তারা কি আলেম ছিল? তারা ভুল করতেই পারে, আল্লাহ তাআলা ভুল করে থাকলে আল্লাহ ক্ষমা চাবো, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আমি সঠিকটা পাইছি, সঠিকটা মানবো আমি। উদাহরণ দিই সহজে বুঝবেন। বিবাহের সময়, বিবাহটা যেই নারীর চেহারা দেখা হারাম, সেই নারী আপনার অন্তরঙ্গ হয়ে যাবে, সব থেকে কাছের হয়ে যাবে। কিসের মাধ্যমে? একটা বাক্যের মাধ্যমে, আল ইজাব ওয়াল কবুল, ঠিক না? একটা কালিমার মাধ্যমে বিবাহ দিলাম আর বলবে আমি কবুল করলাম। এই বিবাহ কবুল করবেন কিসের মাধ্যমে? এটাকে হারামটা ছিল হালাল হয়ে গেল। হালাল হইল কিসের কারণে? শরিয়াত এখানে কিছু নীতিমালা পালন করার কারণে। আপনি নীতিমালাটা পারবেন। বিবাহ যখন আমরা পড়াই তখন আমরা বলে দিই আল্লাহকে সাক্ষী রেখে কোরআন সুন্নাহ তরিকায় অথবা শরিয়াত সম্মত শরিয়াতের নীতিমালা অনুসরণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। কিন্তু আমরা এই কথা বলি না, সামাজিক নীতি অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম শরিয়া মোতাবেক। শরিয়াতটা কি এটা আমাদের তো জানতে হবে, আমাদের বুঝতে হবে। যদি ভুল থাকে সংশোধন করতে হবে। বিবাহের ক্ষেত্রে উকিল লাগে। উকিল, উকিল জানেন? সাহায্যকারী। উকিল মানে কি? সাহায্যকারী। কোর্টে উকিল ধরেন কিসের কারণে? সাহায্য চান। এই আইন বিষয়ে আমি জানি না, ওখানে বলা সম্ভব না, আমার কথাটা তুমি বলে দাও। তুমি বলে দাও, এটার নাম হলো উকিল। মানে আমার কাজ আর একজনকে দায়িত্ব দাও, এটা হলো উকিল। আমার জমিটা তুমি বিক্রি করে দাও, তোমাকে আমি তো পারি না, তুমি বেচাকেনা করে দাও, এটা হলো উকিল, এটা দায়িত্ব দিলাম। আমার ব্যবসা তুমি চালাও, এটা হলো উকিল। কিন্তু এই শব্দগুলো আমাদের সমাজে মানে 2 নম্বরই করার কারণে মানে খারাপ হয়ে গেছে। আসলে ছিল ভালো। তাহলে যেটা আমি পারবো না আর একজনকে দায়িত্ব দেওয়া, এটা হলো উকিল। কারণ আমি এখানে বিবাহ করবো। আল ইজাবুল কবুলু ফিল মাজলিস। ইজাব এবং কবুলটা এক মাজলিস হইতে হবে। মজলিস বোঝেন না? এই এক মজলিসের মধ্যে ইজাব এবং কবুল হইতে হবে। ইজাবটা করবেন অন্য জায়গা আর কবুল করবেন মজলিসে, হবে না। আবার ইজাবটা মজলিসের মধ্যে, কবুল বলবেন বাহির থেকে, এটাও হবে না। এটা হলো বিবাহের শর্ত। বিবাহের শর্ত। এখন মেয়েকে যদি মজলিসের মধ্যে নিয়ে আসি তাহলে পর্দার খেলাপ হবে। মেয়েরা সাধারণত লজ্জায় কথা বলতে চায় না, তাদেরকে পর্দার আড়ালে রেখে মেয়ের পক্ষ থেকে মেয়ে তার নিজেকে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলো, এই কথা সে বলতে পারলো না, সে আরেকজনকে দায়িত্ব দিল। তার দায়িত্ব তার বাবা নিল, তার বড় ভাই নিল, তার মামা নিল। সে এসে বলতেছেন যে আমার ভাগ্নিকে অথবা আমার বোনকে অথবা আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিলাম। এই হলো উকিল। একই একই বলার দরকার ছিল সেই মেয়ের, কিন্তু এই কারণে সে বলতে পারতেছে না, এখানে মজলিস আসতে পারতেছে না। এই জন্য সে একজন উকিল পাঠিয়ে দিল। এখন বরের কাজ হলো কবুল করা। বরের কাজ কি? কথা কয় না। কবুলটা করতে হবে কোন জায়গা? বৈশা এই মজলিসে, যেই মজলিসে ইজাব করছে।
প্রস্তাব দিছে এই মজলিসে বৈশা, কারণ সে রয়েছে বিদেশ, করবে কেমনে? সেখানে বৈশা কবুল কওয়ান মজলিস থাকলো, মোবাইলে কওয়াচ্ছি, মোবাইলে জায়েজ নেই, কিভাবে কওয়া? মজলিস এক হইতে হবে। সেখান থেকে সে কি করবে? এখন সে উকিল নিযুক্ত করবে যে আমার পক্ষ থেকে কবুলটা তুমি কও। সে বলবে অমুকের পক্ষ থেকে এই বিবাহকে আমি গ্রহণ করে নিলাম, তার পক্ষ থেকে এই বিবাহকে সে গ্রহণ করছে, অর্থাৎ কবুল করলো, সে বিয়ে চলে যাবে সেখানে। এখন ছেলে এখানে উপস্থিত, আবার উকিলও দেয়। উকিল ঘোড়ার ডিম পারবে? আমার কথা বলেন, উকিল এনে বলবে ঘোড়ার ডিম পারবে? উকিলের কাজ কি? যে কাজ সে পারবে না সেটা আমি করে দেব। কবুল ছেলে বলতে পারবে কিনা? কবুল বলে কে? উকিল না ছেলে? ছেলে না উকিল বলে? তাহলে আবার উকিল দিলেন কেন? কোন আইনে উকিল দিলেন? এটা সামাজিক আইন নাই, রাষ্ট্রীয় আইনে নাই, শরীয়তের আইনেও নাই। আমি মোতালেব ভাই কাজী, এই ইউনিয়নের কাজীর প্রধান, তাকে বিষয়টা বলে আসছি যে আপনাদের কাজগুলো যায় এখানে, আপনাদের প্রতিনিধিরা যায় এখানে ভুল করে কেন? এই বিষয়গুলো যায় আগে পূরণ করে থয়ে দেয়। উকিল ছেলের পক্ষের উকিলকে, মেয়ের পক্ষে বুঝান না কেন? তাদেরকে প্রশিক্ষণ দেন না কেন? সেখানে সরকার ঘর রাখছে এই জন্য যে ছেলে যদি বিদেশ থেকে অন্য কোথাও থাকে, তখন ছেলের পক্ষ থেকে উকিল হবে কে? ঘরটা রাখছে, ছেলে উপস্থিত, ঘরটা ফাঁকা থাকবে। এই মাসলা আমি একাধিকবারও দিছি, এরপরও আপনাদের অনেকে আছে মানতে রাজি না, মানতে রাজি না, প্রশ্ন করে আমার বাপ দাদারা কি ভুল করছে, তারা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে হুদাল্লিল কুলুব, অন্তরের হিদায়াত, অর্থাৎ কোরআন যে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের পার্থক্যকারী যে কোরআন, কোরআন দিয়ে নির্ণয় করব, এটা আমরা বুঝতেই চাই না, বুঝতেই চাই না। বাপে যা করছে, দাদা এটা করছে, ওইটার সঙ্গে শিয়ালের মতো, শিয়ালেরা এখন ওদের তালে মিলায়, তালে তালে মিলায় তাল, কথা আছে না? শিয়ালে একজন হুক্কাহু করলেই সবাই শুধু সাথে সাথে হুক্কাহু করে চিল্লায়। সমাজের রীতি অনুযায়ী যদি ইমাম সাহেব বয়ান করে, ইমাম সাহেব খুব ভালো, বিপরীত কিছু কইলেই ইমাম সাহেব নতুন হাদিস নিয়ে আসছে, হয় কিনা? কথা কয় না? ইমাম সাহেব নতুন নতুন হাদিস নিয়ে আসতেছে, অথচ আমাদের উচিত ছিল ইমাম সাহেবকে হাদিয়া দেব, ইমাম সাহেবকে আমরা পুরস্কার দেব। এটা ছিলেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রীতি। তিনি যে বিষয় জানতেন না, সে বিষয় যদি কারোর কাছ থেকে শিখতেন একটা মাসআলা, তাকে এত পরিমাণ হাদিয়া দিতেন যে তার উপরে যাকাত ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কোনো মাসলা জানতেন না, এমনকি এমন এমন তার বিষয় আছে যে একজন হিন্দুর কাছ থেকে মাসলা জানছেন, একজন মুসলিম কাছ থেকে একটা বিষয়, কোনো বিষয় জানছেন, তার এত খুশি হয়ে তাকে এত পরিমাণ হাদিয়া দিছে যে তার উপরে এখন যাকাত খরচ, তার মানে কি তাকে ধনী বানায় দিছে। এই রীতি আমাদের মধ্যে নাই। যতদিন জানতাম না, কঠিনতম কঠিন ভুলের মধ্যে ছিলাম, হুজুর আমাদেরকে সঠিক একটা মাসআলা শিখাই দিয়েছে, তা আমরা এখন হুজুরের উপরে খুশি হইয়া কিছু হাদিয়া দেব। হাদিয়া আছে, আপনারাও দেন, কিছু সমালোচনা, কিছু গালিগালাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজান মাস, এই মাস শুধু রোজার জন্য এত দামি হয় নাই, এই মাস শুধুমাত্র 30টা রোজা ফরজ করা হয়েছে এই জন্য এত দামি হয় নাই। এই রোজার মাস এত দামি, কত দামি, পায় লোহা সোনা। এই মুস্তাহাব আমলটাকে ওই সময় ফরজ হয়ে যাবে, সোনার সমতুল্য হয়ে যাবে, একমাত্র এই মাসে কোরআন নাজিল হয়েছে এই কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখনই আসতো আমি পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করে জিবরিল আমিনকে শোনাইতাম। জিবরিল আমিন আবার তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাইতো। একবার আমি শোনাইতাম, একবার জিবরিল আমিন শোনাইতো। পুরা কোরআন আমাদের একবার দাওয়ার হয়ে যেত। সুবহানাল্লাহ। রমজান আসছে, আল্লাহ রাসূল কোরআন শরীফ জিবরিল আমিনকে শোনাইতো, জিবরিল আমিন নবীজিকে শোনাইতো, মানে পুরা কোরআনটা একবার হিফজ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য সারা বছর দেখবেন যারা কোরআন পড়ে না, রমজান মাসে খতম দেওয়ার চেষ্টা করে, করে কিনা? সারা বছর আমরা যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করি, রমজান মাস আসলে আমাদের একটু তেলাওয়াতটা একটু বাড়ায় দিতে হইবে বেশি। যারা শিখতে পারি না তাড়াতাড়ি শেখার ব্যবস্থা করতে হবে। এই জন্য রমজান মাসে আমাদের আরেকটি সুন্নাত হইল তারাবির নামাজের মধ্যে কোরআন খতম দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তারাবির নামাজ পড়া সুন্নাত, তারাবি 20 রাকাত পড়া সুন্নাত, তারাবির মধ্যে পুরা কোরআন খতম করা আরেকটা সুন্নাত। সুন্নাত হইল 3টা। যত পারো কোরআন শরীফ বেশি তেলাওয়াত করো, কারণ